পিম্পলস কি করে কমালাম এই কমেন্টটা পুরো আমার কমেন্ট বক্স ভরিয়ে রাখছে। সত্যি বলতে আমার এই পুরো অ্যাকনে জার্নিটা পুরো একটা ব্লগে এক্সপ্লেন করা সম্ভবই না। সত্যি বলতে তোমরা এই ছবিটা দেখতেই পারছো, মানে আগে কতটা পিম্পলস ছিল আর এখন আমার কতটা পিম্পলস কমে গেছে, মানে পিম্পলস নেই বলতেই চলে, খালি একটু ডার্ক স্পট আছে হালকা হালকা, বাট একদম ক্লিয়ার। মানে আগে এতটা ছিল, আমি যদি ওই ফটোগুলো এখনো দেখি আমি নিজে মানে ভয় পেয়ে যাই যে আমার এতগুলো পিম্পলস ছিল, মানে এরকম ছিল ভয়ানক, মানে এত বাজে লাগে আমার, এত ভয় লাগে। মানে ওই দিনকার কথাগুলো মানে মনে পড়ে যায়, মানে এত আমার পিম্পলস ছিল, এত ভরে ভরে ছিল, আর মানুষ আমায় কীরকম করে বলতো মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, আমার এত খারাপ লাগতো। তো আমি ভাবছি তোমরা এই ভিডিওতে 500টা লাইক করে দাও আর আমি অ্যাকনে জার্নি পুরো ডিটেলস ভিডিও আপলোড করে দেবো। তো চলো আজকে আমাদের চ্যালেঞ্জের ওয়েট লসের ডে 4। তো তাড়াতাড়ি জিরা জল খেয়ে এক্সারসাইজটা শুরু করা যাক। এই দেখো বাবা জিরা জল করছে, তোমরা বলতে না কি করে জিরাটা করা হয়, জিরা জলটা এই দেখো জিরা দিয়ে দিল, জল তারপর জিরা, আরেকটু দাও আরেকটু দাও আরো খাবে এত মনে তরকারি তো দাও হ্যাঁ জিরার দাম বেশি হয়েছে ফুটিয়ে ওঠো ঠিক আছে। ঠিক আছে জিরা আমি কিনে আনি দেবো। আচ্ছা ঠিক আছে বড় প্যাকেট 1 কেজি প্যাকেট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফুটু দিবা। হ্যাঁ হ্যাঁ এটা খালি ফুট 1 কেজি প্যাকেটটা কিনে দাও, কত কেমন লাগে? অনেক দাম বাবা, অনেক দাম দেখেছি তো, এত বড় অনেক দাম জিরা, এত বড় ছোট প্যাকেটগুলো নিতে অনেক দাম হয়। বড় 1 কেজি প্যাকেটগুলো নিলে অত তারপর কমাবো পরবর্তীতে কমানো যায় আমি আসি। আমি ছোট করে আনবো, তোমরা ছোট করে আনো, আমি তো ছোট করে আনবো। চলো ফুটু একটু তারপরে খাওয়া হবে তাই না? এই দেখো 2 মিনিটে আমাদের জিরা জল কমপ্লিট। ওই ইলেকট্রিক ওভেনটা দিলে খুব ফাস্ট হয় বুঝলে? হ্যাঁ খুব ফাস্ট হয়। আর এখানে আমাদের রান্না হচ্ছে, ইয়ে ডাল রান্না। আজকে শুক্রবার না? হ্যাঁ মনে হয় শুক্রবার না, আজকে কি বার ভুলে গেছি। এটাতে কি হচ্ছে তোমরাই কমেন্ট করে বলে দাও যে কাল কি বার ছিল, তার কারণে কি আজকে তো বললে হবে না। করলা আলু তরকারি হচ্ছে, খাবো ঠিক আছে। কি হলো মা কি বলে, তুই টাকা বের করছিস বলে মায়ের বের করছিস? তার আগের দিনও কত খরচ, আমি তো ওটাই বলি তুই তো স্কুলও যাস না এখন যে মা টাকা দিবে তোকে। কি মা পালা ওই দে কালকে খাবার আনছে মা, কোথায় থেকে জানো? আনে হ্যাঁ এই যে দেখো জিরা জলটা এখানে করে রেখে দিয়েছি, হালকা একটু ঠান্ডা হোক তাই না? না খাইনি পারবো, মানে একটু উষ্ণ উষ্ণ গরম। আর একটা তোমরা জিনিস লক্ষ্য করেছো কিনা, রিসেন্টলি আমরা বড় ব্লগ গুলো বাইরে কোথাও যায় না বুঝলে? হ্যাঁ কেন বলো তো বাইরে যাই না, বাইরে গেলেই আমাদের কিছু না কিছু খেতেই লাগে, মানে রাস্তার ধারে এত খাবার দেখতে পাই, জাঙ্ক ফুড মানে খাওয়ার ইচ্ছা করে, কিছু না খাইলে মোমো অন্তত খাই, যেটাও অত খাওয়া যাবে না, মাঝে মধ্যে খাই, কতদিন হয়ে গেল বলে তো মোমো খাইনি, ওই জন্য তো যাই না বলেই খাই না, ওই যে হচ্ছে ব্যাপার, ওই কারণে না আমরা বাইরে যাওয়াই বন্ধ করে দিয়েছি, মেইনলি ওর কারণে। যারা জানো না তোমরা আগের ব্লগ তো অবশ্যই গিয়ে দেখে আসবে, সব দেখিয়েছি। আর তারপরে আজকে দেখাচ্ছি যে একবারে ঘুম থেকে ওঠার পর আমি একবারে জিরা জল দিয়ে আমার স্টার্ট হয় সকালটা, তো এই যে এখন জিরা জল খাবো, তারপরে মানে একটু অর্ধেক বা এইটুকুনেও জল খেতে পারি, তারপর আমি হাঁটবো, তারপর হাঁটার পর হাঁটবো তো না দৌড়াবো, দৌড়ানোর পর পুরো জলটা খেয়ে নেবো, তারপর আমি স্নানে যাবো, তারপর খাবো। হ্যাঁ একদম, তো খেয়ে নাও এখন, খেয়ে নাও। হাইডি বলে তুই এরকম করে টাকা বের করছিস কেন? কোথায় তুই কোথায় কি করতেছে গুড্ডু এগুলো? কি বললো আমি তো জানি না, আমি তো খাইনি। মা আসলে তো সব বেরিয়ে গেল কথা, তাও বেরোয় না, ভয় বেরোলো তাই বেরোই না ওর কথা। আরে কালকে আমাকে 20 টাকা দিল, পূজা পর্যন্ত সব বের করছে, কি এরকম নষ্ট কর, বাড়িতে খাবার থাকতে সবকিছু থাকতে যদি এরকম করিস,
শয়তান, চলো চলো চলো, তুমি করে নাও ভাই, না বেলা হয়ে যাবে আবার, চাপ। ওকে পরে দেখছি, ঠিক আছে? এই যে দেখো, বাবাই সবকিছু দেখা দিয়েছে বুঝলে এখন। মানে ও হলো স্নান করবার আগে ব্রাশ টাশ করে না, একদম দৌড়াদৌড়ি করে ঘেমে যায়, যে ওই সময় স্নানে চলে যায়, তাই না? হ্যাঁ, তার আগে ব্রাশটা করে নেয় দৌড়াদৌড়ি করবার আগে, তাতে হচ্ছে ব্রাশ করার ঝামেলা পরে আর থাকে না। ব্রাশ টাশ করে স্নানে চলে যায়। হ্যাঁ, আর তার আগে হচ্ছে এই যে ব্রাশের পর অ্যালোভেরা জেলটাই মাখি। আমি তোকে অনেকবার বলেছি যে কেন এইটুকু সময়ের জন্য মাখো, খালি দৌড়াবো এইটুকু সময়ের জন্য। খুব ড্রাই হয়ে যায় যদি কিছু না মাখি, আবার মাখলেও খুব অয়েলি হয়ে যায়, মানে কি বলবো। চলো এই যে করেন, লাগে হালকা হলেও, বুঝলে তো, ওই জন্য আমি অ্যালোভেরা জেলটাই মাখি। তো অ্যালোভেরা জেল মাখার পর এখন আমি দৌড়াবো। আমার তোমার এই জিনিসটাই ভালো লাগে বুঝলে, যতই রোদ হোক দৌড়াতেই হবে। হ্যাঁ, পরে বুঝতে পারবে একদিন মিস হলে কি অবস্থা হয়ে যায়, তাই না ভাই? শরীরটা আবার বেরিয়ে যাচ্ছে মনে হয় খালি। ইস রে, খাটনি করছে। তো এটা করে স্নান করে খেয়ে নেবে, ঠিক আছে? কি অবস্থা যেন পুরোটা স্লো মোশনে হয়েছে। কি অবস্থা, এই রোদের মধ্যে কি হয় দৌড়াচ্ছিল সত্যি। এই দেখো হয়ে গেছে স্টেপ, কই এই যে 1085। দেখিনি স্লো মোশন কখন অন হয়েছিল। তুমিও যদি পাগল হও তাহলে আমি কি করব বলো। যাই হোক, সত্যি বলছি অত সহজ না। ওর জন্য আমি রোদে দাঁড়িয়ে থেকে মানে দুজনেই হাঁপাই গেছি। ওই জন্যই কালকে হাঁপাইছে। হ্যাঁ, গরমটা কি হয় আর দৌড়াচ্ছে দেখেছো। আর তোমরা কেউ কমেন্ট করো কি মানে কই চেঞ্জ হয়েছে, কোথাও কোনো তো খাটনি করে না, কিছু করে না, এরকমও কমেন্ট আসছে বুঝলে। খাটনি মানুষের দেখতে পাওয়া যায় না, এটা একদম বাস্তব কথা। আমি যদি ভিডিওটা না করতা তুমিও হ্যাঁ বুঝতেই পারতো না কেউ কত খাটনি করে। এটা তো একদম বাস্তব কথা। আমি সবাইকে বলছি না, যারা খারাপ কমেন্ট করে না, তারা খারাপ লাগে না, কমেন্টই করার চেষ্টা করে। ওইটাই, একবার হয়ে দেখো না, একবার হও। ওদেরকে যেন ভগবান মোটা করে দেয় বুঝলে, তবে ঠাড়া বুঝবে। এরকম করতে হয় না, জানো, কাউকে বলতে হয় না। কাউকে যদি মোটা বা খুব বলো, নিজেরও ভাগ্যে পড়বে। এমন ভাগ্যে পড়বে যে কিছু বলার না। এই কষ্টটা মানুষের কষ্টকে কষ্ট বলে বলতে হয়, যে কষ্ট করছে। উল্টা মানুষ বলে কি কিছুই তো করছে না, খালি বসে থাকে, শুয়ে থাকে, এসব কথা বলে। আর আমি আগের দিন বলেছিলাম না, ওগুলো আমরা বারবার বলছি ভিডিওতে সব দেখাই না। হ্যাঁ, মানুষকে শুধু ভিডিও দেখে জাজ করা উচিত না। একদম ভেতরে কি করছে তোমরা কেউ জানো না। আমি যতক্ষণ যাচ্ছি না আমি দেখাবো না, তো আমি যদি দেখাই তাহলেই জানতে পারবা, না দেখালে তো বুঝতে পারবা না। একদম আমি হাঁটলেও দেখালে তোমরা জানতে পারলা, তাছাড়া বুঝতে পারবা না কিছু। একদম। চলো এখন একটু রেস্ট করে 10 মিনিট একটু ফ্যানে হাওয়া খাও, তারপর জল খাও। হ্যাঁ, তারপর এখন আমরা স্নান করব। মানে আমি হচ্ছে ঘেমে গেছি, এই ঘামাটাই আমি বলছি যে এই ঘামে যদি আমি ব্রাশ করি না পুরো শেষ, মানে ঘামটা শুকায় যাবে। তো ওই জন্য ঘামে যাওয়ার পর আমি স্নানটা করি। A few moments later. তো গাইস, আমার ফাইনালি স্নান হয়ে গেছে আর আমি অ্যালোভেরা জেলটা মেখে নিয়েছি। আর তোমাদের অনেকের কোশ্চেন ছিল তুমি কোন সানস্ক্রিন ইউজ করো, প্লিজ বলো। তো আমি হচ্ছে এই সেটাফিলের এই সানস্ক্রিনটা ইউজ করি আপাতত, কারণ আগে আমি ডার্মাকো অনেক কিছুই মাখতাম, তো এখন আমি এই সেটাফিলেরটাই ইউজ করি। একদম। আমাকে ক্যামেরাম্যান মায়া লাগছে, আমি কিন্তু শুয়েছিলাম। হ্যাঁ গাইস, ওকে ক্যামেরাম্যান বানিয়েছি, চলো ইউজ করি। আমি এখন ট্রাইপডের মধ্যে এখানে আটকে থাকবো, তাই তো? হ্যাঁ। শয়তান মেয়ে, আমার ঘুম পাচ্ছে ভাই। তো তুমি তো বললে ধরতে ফোনটা। তো চলো গাইস লাগিয়ে নি, ঠিক আছে? তোমার ফোনটাই নিয়ে আসি ভাই আমি, একটু পিঙ্ক পিঙ্ক লাগছে। ছেলেদের হাতে পিঙ্ক কালার মানায় না। মানায় না, আমি ওটাই দেখছি। মেয়েদের হাতে পিঙ্ক কালার মানায়। কিন্তু জানো, আমার স্বপ্নে তোমরা বিশ্বাস করবে না হয়তো বা, এই মেয়েটা চক্করে না আমিও পরিষ্কার হয়ে গেছি। হ্যাঁ, ওকে আমি মানে জোর করে করে স্নান করতে বলি যে এটা মাখো, 1 ঘন্টা ধরে স্নান করতে হবে, এই লোশনটা না মাখলে হবেই না, এই ক্রিমটা এই বেলায় মাখতে হবে, ওই ক্রিমটা এই বেলায় মাখতে হবে। মানে ও যেটা ইউজ করছে ওটা আমাকে ইউজ করতে হয়, ঠিক আছে? কি আর বলবো। আর ওকে ডার্মাকোর জিনিসগুলো ইউজ করতো, ওগুলো সব রয়ে গেছে, ওগুলো তুমি ইউজ করো বলে এখন আমারই ভালো। কিছুই মাখতে মানে ডাক্তার না করেছিল সব ওগুলো। আর সেটাফিলটা আমি কেন চুজ করেছি, মানে সেটাফিল ভালো, সবাই ভালো, পুরো ন্যাচারাল বুঝলে, ওটাতে কোনো ক্ষতিকর জিনিস নেই। সেটাফিলটা ইউজ করতে পারো। কিন্তু সানস্ক্রিন না করেছিলাম, আমি তাও মাখি, এখন একদম হয়ে গেছে। কিন্তু দেখতে আমিও তো ফর্সা হয়ে যাচ্ছি দিন দিন। সুন্দর লাগছে।
বাবার বর বলে কথা। এ বাবা, এটা ব্লগি রাখলে থেকে তো ব্লগি বাবাই হয়ে গেল বেশি ভাই। হ্যাঁ, চ্যানেলটা আমি খুলেছিলাম, এখন তুমি এটা নিয়ে পড়ে আছো পুরো দিন। হ্যাঁ, তো কি হলো? আমি তো এখন comment পড়ার সময় পাই না। কত বড় হয়ে যাবে একদিন। আমি তো কমেন্ট পড়ার এখন সময় পাই না, সব ওই রিপ্লাই করে, ওই ইয়ে করে সবকিছু। আমাকে খালি মানে এদিক ওদিক কাজ 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 কাজ, এই কাজ ওই কাজ, এই কাজ ওই কাজ, এগুলো করতেই ব্যস্ত, বুঝলে? তো যাই হোক, চলো তাড়াতাড়ি খেতেও হবে আবার, বুঝলে? হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করিনি। হুম। এই দেখো ফাইনালি খেতে বসে গেছি। আর দেখো আজকে মেনুতে আছে এটা কি ভেন্ডি ভাজা, তাই না? ভেন্ডি ভাজা, হ্যাঁ। তারপর এটা একটা শাক, তারপর এটা হচ্ছে লাউয়ের আলু ডোকা। করলা, বুঝছো? কে কি বলে যায় না। এটা হচ্ছে আলু করলার তরকারি আর স্যালাড, আর হচ্ছে ডালের মধ্যে আলু দিয়েছিল মা আমার জন্য, শুধুমাত্র আমার জন্য। হ্যাঁ, ও এমনি ডাল খেতে যায় না, সবজি একটু দেওয়া থাকলে, আলু দেওয়া থাকলে এগুলো হলেই খাই ডাল। খুব ভালো লাগে আমার খেতে। চলো খেয়ে নিই ওইটাই তাড়াতাড়ি। খাবো, তো চলো খেয়ে নিই। আর ওইটুকুনি করেই ভাত। ভাতটা দেখে হাসি পায় আবার। A few moments later. তো গাইস ফাইনালি বিকেল হয়ে গেছে আর আমি এখনই আবার মুখ ধুলাম। সারাদিন শুয়েছিলাম, বসেছিলাম, আবার ভিডিও বানাতে হয়েছিল, তো ভিডিও বানিয়েছিলাম। আর সারাদিন আমার মাথায় এমন ব্যথা করছে, আজকে শরীরটা একদমই আমার সাথ দিচ্ছে না, একদমই শরীর খারাপ। মানে আমি আমার মানে কি বলবো, জোর পাচ্ছি না গায়ে, আমি এক ফোঁটাও জোর পাচ্ছি না। আসলে গরমটা পড়েছে না অত্যাধিক, গরমের জন্যই মনে হয়, মানে প্রচন্ড গরম পড়ছে। আর বাইরে তো হালকা হালকা হাওয়া উঠছে, কে জানে আবার আজকেও লাইন চলে যাবে নাকি 2-3 দিনের জন্য, জানি না বাবা। লাইন চলে গেলে তো আবার সেই খারাপ অবস্থা, মানে গরমের মধ্যে তো শেষ হয়ে যাব। তো এখন আমি আবার মুখটুকে ক্রিম মাখলাম, ওই অ্যালোভেরা জেল মাখলাম। এখন আবার পুটুকে পড়াতে বসাতে হবে। মানে সারাদিন কিছু করলাম না জানি, সারাদিন এতই মানে মাথা ব্যথা করছে, শরীরটা এতই খারাপ মাঝে মাঝে হয়ে যায়, বুঝলে? আমি কিছু করারই ছিল না। তো এখন আমি গুড্ডুকে পড়াবো, আর খিদা পাচ্ছে হালকা হালকা, কিন্তু কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, খাই নাই তোমাদেরকেও দেখাবো। সেই আরাম না, ঠান্ডা ঠান্ডা মায়ের ঘরে সেই আরাম আছে। হ্যাঁ, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। আমাদের ঘরটা কি গরম মা, মশা কামড়াবে না? মশা মশা কামড়াবে যে, মাথাটা খুব ব্যথা করছে। মশাও নাই। খুবই গরম লাগছিল। তুমি যাই দেখো না, ছাদের উপর নিয়ে বাইরে যাই দেখো, কত শরীরটা এক ভিতরে প্রাণটা জ্বলে যাবে। চলো একটু জড়াই আনি। চলো বাইরে চলো তাহলে। এই দেখো মায়ের কথা, তো বাইরে বেরিয়ে গেলাম, কিন্তু এখন মানে হাওয়াটা কমে গেছে, তাই না ভাই? হ্যাঁ, হালকা আছে, ঠান্ডা পরিবেশটা আজকে, কিন্তু সেই পরিমাণ হাওয়া আজকে লাগছে না, না এখন, কারণ এখন হ্যাঁ। ঠান্ডা হলো কেন, এই যে সূর্য চলে গেছে এখন, এ বাবা, হচ্ছে চাঁদ বেরিয়েছে, ঠান্ডা তো হবেই। হ্যাঁ দেখো চাঁদটা একদম। আজকে একদমই আলাদা, তোমরা কেন? বুঝতে পারবে না, বাট তুমি বুঝতে পারবে। দেখো দেখতে গোল পাবে কি একটা তোমরা? আছে, গোল একটা আছে, হালকা একটা ভাব আছে, হ্যাঁ। হ্যাঁ, গোল চাঁদটা, মানে একটু অন্ধকার অন্ধকার আছে চাঁদটা, দেখা যাচ্ছে। এবার হাওয়া আসছে। এবার হাওয়া আসছে, মাইটারই বলছে বিকেল থেকে এই আজকে দেখো, ছিল মনে হয়। বুঝতে পারবে, এই দেখো, এই দেখো, জামা বুঝতে উঠছে তো, পারবে। হ্যাঁ, এই যে এই তো এখন হাওয়াটা উঠলো। একটু বাইরে বসে থাকি নাকি? মশাও নাই, সত্যি বলেছিল মা, মশা নেই আজকে বাইরে, বেশ আরাম লাগছে। এই দেখো আমাদের টমি, এটার নামও দিয়ে দিলে, টমি খুব শয়তান বুঝলে। সকালে খাবারটা খেয়ে পুরো দিন হাওয়া হয়ে যায়, আমরা হাওয়া দুপুরে হয়ে যায়, ওকে ভাত ভাত দেবার দিয়ে জন্য আমরা ওয়েট করি, কখন আসবে কখন আসবে, পুরো দুপুর আসে না, শয়তান। তোর নাম কি বলতো? ঘেউ ঘেউ নাম টমি, টমি, টমি। ইসে এই এবার লাইন চলে গেছে। সঙ্গীরা যাই, ভাগ্যালো মোটরটা অন আমি করছিলাম, ভাগ্যবলে বলেছিলাম যে মোটরটা ছাড়ো। দেখলে আবার যে পুরোপুরি তো কতদিন ভরে পরে যে লাইন আসবে কে জানে। এখন লাইন চলে গেল, খালি ঝড় বৃষ্টি না হয়। লাইন চলা গেল। এই দেখো ডগি, এই যে আবার চলে আসছে। হ্যাঁ, আবার হ্যাঁ। লাইন চলে যাবে দেখবে। হ্যাঁ, যদি একটু ঝড় ওঠে না আমাদের নাচ বই লাইন চলে যায়, তাই না? এই দিক থেকে দিচ্ছ কেন? বাইরে গিয়ে দিতা, ওখানে দিয়ে দিলা। ভয় লাগছে আমার তাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিয়ে দাও, এরকম দিয়ে দাও। মেয়েটা এত না, আমি দিচ্ছি, এই যে খেয়ে নে। হ্যাঁ, হ্যাঁ, ওই দিন ভিডিওতে ওই যে মনে আছে ইয়েটা, ওই যে পিঙ্ক কালার ড্রেসটা পরে গেছিল না ভাই? হ্যাঁ, কোথায় গেছিলাম মাছের বাজার করতে না? হ্যাঁ, ওই দিনে একদিন বলছিল পিছনে যে কুকুরটা আছে ওটাকে একটু খাবার দাও,
এরকম করে বলছে, ও জানেই না আমরা খাবার দিই ওকে। আমাদের পরের ব্লগ দেখা ঠিক বুঝতে পারবে, কারণ ওর শরীর খারাপ হয়ে গেছিল, তারপর থেকেই মানে আমরা খাবার দেওয়া স্টার্ট করছি বলে ওর শরীরটা একটু ঠিক লাগছে। হয়েছে। হ্যাঁ, আগে তো ওইখানে থাকতো ওর না, হাড় হাড্ডি বেরিয়ে গেছিল। ও যখন এখানে আসে তখন হাড় হাড্ডি বেরিয়েছিল। আমার খুব কষ্ট হলো যে যাক ওকে একটু খাবার দিই, 2টা বিস্কুট হলেও দিই। তো তারপর থেকে ওকে খাবার দিতে শুরু করছি। খাবার দেওয়া হয় সকালে, বিকেলে একটু বিস্কুট দেওয়া হয়, দুপুরে ভাত দেওয়া হয়। এক্সট্রা এঠো ভাত না, কিন্তু নতুন করে ভাত মেখে দেওয়া হয় ওকে, কিন্তু ও চলে যায়। হ্যাঁ, যার জন্য 2 দিন ধরে দিচ্ছি না। ওর পাততে পারলে না, ওর জায়গায় তখন অন্য কুকুরগুলো খাবার খেয়ে নেয় ওর। দেখে শক্তিশালী নাকি? শক্তিশালী। এমনি দিন আগে 2টা কুকুর আসতো বুঝলে, এই আর একটা। আর ওর হচ্ছে গায়ে 1 ফোঁটা জোর নেই, তাই জন্যই আমি ওকে দেওয়া স্টার্ট করছিলাম যে খাবার। চলো এবার পড়াই নাও। এই দেখো এখনো পড়ানো হয়নি তাই না? কখন হবে ভাই? তোমার স্কিনটা খুব সুন্দর গ্লো করছে তো, দেখি। এই দেখো হালকা হালকা তোমরা একনে ইয়েগুলো দেখতে হবে, দাগগুলো না আছে অনেকে বলো না, খুব পাশ থেকে দেখাচ্ছি যেন বুঝতে পারো তোমরা। দাগ তো এগুলো ধীরে ধীরেই কমে তাই না ভাই? কিন্তু অনেকটা কমে গেছে, ভালো লাগছে, খুব গ্লো করছে বুঝলে। তো যেটা বলেছিলাম এই ভিডিওতে 500 লাইক করে দাও, ফর ডিটেলস ভিডিও যেটা আছে হ্যাঁ, সব বলে দেবে তাই সব না? বলে দেবো আমার একটা জার্নি নিয়ে। পুরোটা। আর ওকে আমি পড়াচ্ছি, ও একটাও পড়া পারছে না বাবা, একটাও পড়া না, কি করবো? তাই? রাগ উঠছে আমার। আর মা জানো আবার আজকে ইয়ে বানাচ্ছে, ওই যে একদিন খাস্তা বানিয়েছিল না, আজকে শেপ দিয়েছে, মানে তাওয়ার মধ্যে ভালো করে বেলে নিয়ে গোল 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 করে ইয়ে করেছে। পাস্তা খাবো না। খাবা না? একটা আনে দাদি, কেমন ইচ্ছে? ঠিক আছে। এই দেখো মা করছে, সবগুলো তো একই রকম লাগছে, মা দেখতে সুন্দর। এই যে দেখো, ওয়াও, আজকে বুদ্ধিটা ভালো করছে তো। দেখি একটা নিয়ে যাই। না গরম, গুড এখানে গুড এখানে গুড এখানে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখো হালকা, এখন ভালো লাগবে না, কাল সকালে ভালো লাগবে। ভালো লাগছে? চিনি কম না? চিনি তো কম থাকবেই। চিনিটা একটু বেশি থাকতো। একটু দিন খাওয়ার পর ঠিক আছে, আমি এইট করে নিই, অনেকটা এইট করার বাকি আছে এখন আমার। কি করছো বসে বসে? এমনি বসে আছি। এমনি বসে আছি, আর মা ভাত বাড়ছে বুঝলে। এদের ফাইনালি পড়া হয়ে গেছে, যখন 9:30 হচ্ছে। দেখবে মা ওকে ভাত আবার বেশি দিয়েছে মনে হয়, সবসময় ওকে বেশি দেয়। এই দেখো কতগুলো ভাত দিয়েছে, বললাম না বেশি ভাত দিয়েছে, বেশি দিয়েছে। আবার দেখবে কমাই দিবে, আমার থালায় তুলে দিবে, আমাকে গিয়ে আবার রেখে আসতে হবে ওখানে। মানে ওই ডেলি একই জিনিস, মা কম ভাত দেয় না। ভাতটা ওখান থেকে কমে আনতে, আবার আমি নিয়ে যাবো। হাত ধুইনি এখনো। থালাটা আনলে বেকার বেকার, আবার আমাকে নিয়ে যেতে হবে কষ্ট করে। কেন, তোমার তো বেশি আছে। আমার তো বেশি আছে, তো ওই জন্য তো বলছি আমি কি রাক্ষস, তুমিও ঢালে দিবে ওর মধ্যে আমাকে। এই দেখো কমাই দিয়েছে। আমিও কমাই নিয়ে চলে আসছি তাই না? হ্যাঁ। আর দিনেই রান্না আছে, আমরা হলো বেশিরভাগ দিন এটাই হয়, আমাদের একবারে রান্না হয়ে যায়, মানে সবজি এক কথায়, তাই না ভাই? হ্যাঁ। হ্যাঁ, রাতেও আমরা ওটাই খাই। অনেকে বলবে হয়তো বা হলো ওরকম খাওয়া উচিত না, কিন্তু আমরা এরকমই চলে। মাংস তো 2-3 দিন চলে যায় তাই না? জানি মা চালায়, আমাদের চলে না। মা চালায়। আমাদের আনলে 2 মিনিটে শেষ, মানে একবেলাতেই শেষ। 1 কিলো জানুক আর 2 কিলো জানুক। তো এই যে যাই হোক খেয়ে নেই। আরে এই যে দেখো ফাইনালি এই মেয়েটা এত শয়তান, রাতের বেলা নিজে তো স্নান করলো, আমাকেও করালো। মানে কি আর বলো এগুলো, মানে কিছু অভ্যেস ধরেছে যাই না, ভালো অভ্যেসই মনে হয়। তো আমরা স্নান করলো, আমার তো গ্লো চলে আসছে আমি জানি। এই দেখো ইয়ো লাগছে। তো যাই হোক, এই যে দেখো অ্যালোভেরা জেল, কি মাখে? এই যে অ্যালোভেরা জেল, বুঝলে। তোমাদেরকে একটা ভালো করে একটা, যেরকম বলছিলাম না পিম্পলসের পুরো জার্নিটা করবো, শেয়ার করবো ভাবছি। একটা যে হলো নাইট রুটিনটা আছে, এটার একটা ভিডিও শেয়ার করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। তুমি এখন না কিছু সময় পরে ওটা, এখন তো ডেইলি ব্লগ চলছে, প্লাস হচ্ছে ওর মধ্যে চ্যালেঞ্জটা চলছে, একসঙ্গে কত কি, তখন তোমরাই মিস হয়ে যাবে। যেমন হলো যে আমি বলছিলাম পিম্পলসের ভিডিওটা, যেটা জার্নিটা, ওটাই যদি আমি একটা ভিডিও দেই তাহলে হয়তো বা ডে কাউন্ট হবে, চ্যালেঞ্জের ডেটা, কিন্তু বলে একটা মাঝে ওই ভিডিওটা ঢুকে যাবে, তাই না ভাই? যেমন 5 নম্বর দিন, তারপর ওটা চলে আসবে, তারপর তারপরের দিন 6 নম্বর দিন আসবে, তাই না? এরকম হয়ে যাবে। তো ওরকমই ব্যাপারটা। তো দেখি কিছু সময় পরে দেবো ওটা। আর এই ভিডিওটা এতক্ষণই রাখছি,
জানি কিছু করিনি সেরকম পুরো দিনে, তাই না ভাই? হ্যাঁ কি করবো বলো, শরীর খারাপ হলে এটা উপায় নেই। আর যেটা বলছি বারবার, বাইরে আমরা যাচ্ছি না, তোমরাও পারলে অ্যাভয়েড করো বাইরে যাওয়া, কেন কি বাইরের খাবার দেখলে সত্যি মুখে জল আসেই। আর আমরা একটু পেটুক টাইপের, তো আমাদের একটু বেশি জল আছে, তাই না ভাই? হ্যাঁ সরি 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 সরি। যাই হোক, আজকে ভিডিও এতখানি থাক। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। হ্যাঁ, please। তাছাড়া তোমরা আমার ব্লগ দেখতে পারবে না আমি কি করছি না করছি, হ্যাঁ, আরো তো হ্যাঁ। অনেক কিছু দেখানো বাকি রয়ে গেছে। হ্যাঁ, পিম্পলসেরটা তো দেখাতেই হবে, ওটা কত সুন্দর দেখো না তোমরা, দেখো স্কিনটা কত সুন্দর হয়েছে। আমি বলছি তোমরা 5টা লাইক করে দাও, আমি সত্যি বলছি। ওকে বলে বলে ও তো বলছিল দেখাবে না বলে, শেয়ার করবে না বলে হাতে সহজে পিম্পলসেরটা, কিন্তু হলো যেটা জার্নি ছিল পুরোটাই, ওটা পুরোটা শেয়ার করা হবে। কারণ কি সত্যি বলছি, ও কান্না করতো বুঝলে, আমার সামনেই কান্না করতো, তো খুবই খারাপ লাগতো, খুবই খারাপ, মানে এতটাই কান্না করতো যে কেন হচ্ছে সকলে আমাকে এরকম বলছে ওরকম বলছে, তো এগুলো অনেক কথা আছে। তো আজকের জন্য এতখানি, দেখা হবে কালকের ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।